বাংলাদেশে প্রতারণা যেন এখন নতুন কোনো শব্দ নয়। একটার পর একটা প্রতিষ্ঠান এসে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে, টাকা তুলে তারপর হঠাৎ গায়েব হয়ে যায়। এই প্রতারকদের সর্বশেষ সংযোজন ফ্লাইট এক্সপার্ট। অনলাইন ভিত্তিক জনপ্রিয় ট্রাভেল কোম্পানি হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি এখন হঠাৎ করেই উধাও। অফিস বন্ধ, ফোন বন্ধ, কেউ বলছে ওরা নাকি বিজনেস বন্ধ করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যারা হাজার হাজার টাকা দিয়ে ফ্লাইট টিকিট বা হজ প্যাকেজ বুক করেছিলেন, তাদের টাকা কে ফেরত দেবে? এটা কি প্রথমবার ঘটল? না, চলুন মনে করি কিছু আলোচিত ঘটনা। ডেস্টিনি 2000 লিমিটেড সারা দেশে গাছ বেচার নামে MLM ব্যবসা করে কয়েক কোটি টাকা তুলে নেয় প্রতিষ্ঠানটি। অনুমান করা হয় প্রায় 4000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা। আজও সেই টাকার হদিস নেই। ইভিলি অবিশ্বাস্য ডিসকাউন্ট এর নামে লাখ লাখ গ্রাহক ও বিক্রেতার টাকা নিয়ে বন্ধ হয়ে যায় ইভিলি। এখন মামলার পর মামলা, কিন্তু গ্রাহকের পণ্য বা টাকা দুই অধরা। অরেঞ্জ, ধামাকা, আলেশা মার্ট, স্পাইক ইন্টারন্যাশনাল সবাই একই পথের যাত্রী। অনলাইনে অফার দেখিয়ে টাকা তুলে নেওয়ার পর কেউ গ্রাহককে পণ্য দেয়নি, কেউ আবার রাতারাতি ওয়েবসাইট গায়েব করে দিয়েছে। জয়যাত্রা টিভি, ক্রেস্ট সিকিউরিটি, টুগেদার হেল্পলাইন ভিন্ন ভিন্ন নামে চালানো হলেও মূল টার্গেট একটাই, সাধারণ মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে টাকা আত্মসাৎ, বিদেশ পাঠানোর ফাঁদ। অনেকে মালয়েশিয়া, ইউরোপ বা মধ্যপ্রাচ্যে পাঠানোর নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছে। শেষমেশ দেখা গেছে অফিস উধাও, মালিক লাপাত্তা। Running a restaurant? Your food deserves the spotlight. Huriwala Media. Let's make your food famous. হজ ও উমরা প্যাকেজ প্রতারণা। ধর্মের নামেও মানুষকে ঠকানো হয়েছে। বুকিং নিয়েও অনেকে হজে যেতে পারেননি, টাকা ফেরত পাননি। এবার সেই তালিকায় যুক্ত হলো ফ্লাইট এক্সপার্ট। তাদের সুন্দর ওয়েবসাইট, চটকদার বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়ার প্রমোশন সবই ছিল বিশ্বাস জয়ের কৌশল। অনেকে বলছে হাজার হাজার গ্রাহক প্রতারিত হয়েছেন। কেউ কেউ আবার শেষ সঞ্চয় খরচ করেছিলেন প্রিয়জনদের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। প্রশ্ন একটি, এদের রোধ করবে কে? কোথায় নিয়ন্ত্রণ সংস্থার নজরদারি? ভুক্তভোগীদের পাশে কে দাঁড়াবে? প্রতিবার ঘটনার পর মিডিয়ায় আন্দোলন হয়, কোর্টে কেস হয়, কিন্তু ক্ষতিপূরণ মেলে কয়জন? বিশেষজ্ঞরা বলছেন জবাবদিহিতার ঘাটতি, দুর্বল আইন প্রয়োগ আর সাধারণ মানুষের সতর্কতার অভাব, এই তিনে মিলে প্রতারণা এখন যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ডেস্টিনি, ইভিলি, ফ্লাইট এক্সপার্ট এসব কোনো একক ঘটনা নয়, বরং একটা ধারাবাহিক প্রতারণার চিত্র। যদি এবারও ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কালকে আসবে নতুন আরেকটি নাম, নতুন লোগো, নতুন অফার, কিন্তু পুরনো প্রতারণা। তাই সচেতন হন, যাচাই করে লেনদেন করুন এবং আপনার আশেপাশের মানুষদেরও সতর্ক করুন।